প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা পঞ্চম অধ্যায়ের জায়ান্ট ক্রোমোজোম, তাদের প্রকারভেদ এবং তাদের ফাংশন সম্পর্কে আলোচনা করব। সেই সঙ্গে আমরা আলোচনা করব জিনের স্ট্রাকচার, তার কন্ট্রোল, তার বিভিন্ন অংশ এবং কাজ। ফার্স্ট অফ অল আমরা জায়ান্ট ক্রোমোজোমে চলে আসব। জায়ান্ট ক্রোমোজোম সাধারণ ক্রোমোজোমের থেকে যারা আকার আকৃতিতে বড় হয়, বিশাল আকার হয়, তাদেরকে বলা হয় জায়ান্ট ক্রোমোজোম। সাধারণ থেকে 100 থেকে 200 গুণ পর্যন্ত বেশি হতে পারে এই ধরনের ক্রোমোজোম। আমাদের টেক্সট বই অনুযায়ী এ সম্পর্কে আমরা পলিটিন ক্রোমোজোম এবং ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম, এই দুটি জায়ান্ট ক্রোমোজোম সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। চলো এসে দেখে নেওয়া যাক। জায়ান্ট ক্রোমোজোম, এই ক্রোমোজোমগুলি অ্যাকচুয়ালি ইন্টারফেস দশায় যথেষ্ট কনডেন্সড অবস্থায় থাকে না ডিকনডেন্সড অবস্থায় থাকে, অর্থাৎ বেশি ঘনীভূত অবস্থায় থাকে না। সেক্ষেত্রে কিছু এক্সেপশন আমরা দেখে নিই। যে আমরা জানি ক্রোমোজোম কিন্তু অ্যাকচুয়ালি যখন থাকে তখন কনডেন্সড অবস্থায় থাকে, ইন্টারফেস অবস্থায় নর্মালি, কিন্তু কিছু এক্সেপশন রয়েছে, ব্যতিক্রম। যেমন ধরো জায়ান্ট ক্রোমোজোম ল্যাম্ব্রাশ ক্রোমোজোম অফ ভার্টিব্রেটের ক্ষেত্রে ল্যাম্ব্রাশ ক্রোমোজোম এবং ইনসেক্টের ক্ষেত্রে পলিটিন ক্রোমোজোম। এরা কিন্তু ঠিক যে ডিকনডেন্সড অবস্থায় ইন্টারফেস দশায় ক্রোমোজোম থাকে, তার ব্যতিক্রম হিসেবে এরা রয়েছে। ইন বোথ দিস ক্রোমোজোম the region that are actively synthesize RNA at least are least condensed. এই দুটি ক্রোমোজোম যে আরএনএ সিনথেসাইজ করে বা সংশ্লেষিত করে তার পরিমাণ যথেষ্ট কম পরিমাণে সেই আরএনএ কনডেন্সড অবস্থায় অর্থাৎ ঘনীভূত অবস্থায় থাকে। জায়ান্ট ক্রোমোজোম সাধারণত যথেষ্ট লম্বা হয় এবং থিক হয় 200 টাইমস অর্থাৎ 200 টাইমস ডিউরিং মেটাফেজ। সাধারণ ক্রোমোজোমের থেকে 200 গুণ বড় হয়, এই জন্য এদেরকে বলা হয় জায়ান্ট ক্রোমোজোমস। ফার্স্ট অফ অল আমরা পড়ে নিচ্ছি ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম, ডিসকভার্ড বাই রুকার্ট 1892। ডিসকভার্ড 1982 রুকার্ট আবিষ্কার করেছিলেন। এন্ড এটা আমরা কোন জায়গায় দেখতে পাই? এটা উসাইটের ক্ষেত্রে আমরা দেখতে পাই। উসাইট সেল ভার্টিব্রেটের ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে আমরা ইনভার্টিব্রেটস ও দেখতে পাই। ফাউন্ড ইন দোজ সেলস হুইচ প্রডিউস এ লট অফ আরএনএ, যারা অনেক বেশি পরিমাণে আরএনএ তৈরি করে এবং তার সাইটোপ্লাজমিক নিউক্লিয়ার ভলিউম ইনক্রিজেস। নিউক্লিয়ারের সাইটোপ্লাজমিক ভলিউমটা যাদের ইনক্রিজ করে এবং যাদের বেশি পরিমাণে আরএনএ তৈরি হয়। এছাড়া ডিটেল স্ট্রাকচার আমরা দেখব। ডিপ্লোটিন স্টেজ মাইটোটিক কোষ বিভাজনের ক্ষেত্রে যে ডিপ্লোটিন স্টেজ থাকে, যেখানে আমাদের কায়াজমা ফর্মেশন হয় এবং যেখানে আমরা যে দশায় কায়াজমাটিকে মাইক্রোস্কোপের আন্ডারে আমরা যথেষ্ট স্পষ্টভাবে দেখতে পাই, সেটা হচ্ছে ডিপ্লোটিন স্টেজ। এবং এদের কিন্তু ল্যাম্ব্রাশ ক্রোমোজোমের কিন্তু কায়াজমা তৈরি হয়। ডিউরিং ডিপ্লোটিন স্টেজ সার্টেন ক্রোমোজোমস স্ট্রেস আউট লার্জ লুপ অফ ডিএনএ, এবং এইখানে তারা কিন্তু ভীষণ ডিএনএ অংশে একটা লুপ ফরমেশন করে, অর্থাৎ ফাঁসের মতো একটা আকৃতি সৃষ্টি করে। আর এই জন্য ক্রোমোজোমটিকে দেখতে কিরকম হয় না, কজিং এ ক্রোমোজোম টু রিজেম্বল এ ল্যাম্প ব্রাশ, যেন মনে হয় আপনার প্রদীপের ব্রাশ রয়েছে, এরকম একটা আকৃতি। রিজেম্বল মানে এরকম আকৃতির সদৃশ, সদৃশ কথাটা মানে হচ্ছে রিজেম্বল। তো এরকমই মনে হয় যে আরএনএটা যেভাবে লুপের আকার ধারণ করেছে, তাতে মনে হচ্ছে যে এটি কিন্তু ল্যাম্প একটা ব্রাশের আকার ধারণ করেছে, যেন প্রদীপের একটা ব্রাশ। সেই জন্য এটার নাম ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম। দে আর ভিজিবল আন্ডার লাইট মাইক্রোস্কোপ। সাধারণ যে মাইক্রোস্কোপ আমরা ইউজ করি, আলোক অনুবীক্ষণ যন্ত্র, তাতে কিন্তু আমরা দেখতে পাবো। ছবিটা আমরা দেখে নিই যে ব্রাশ বলা হচ্ছে, দেখো ব্রাশের আকৃতি। এই ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম এন্ড দ্য অরিজিনাল আইটেম। ফার্স্ট অফ অল টেলোমিয়ার, দেখো এই অংশটা বলছে টেলোমেরিক লুপ, তো এখানেও একটা লুপের মতো ফাঁস তৈরি হয়েছে এই অংশটায়। এইখানে যদি নর্মালি আমরা দেখি, সেটাকে আমরা স্পষ্ট করে এখানে দেখতে পাচ্ছি। বিতে দেখো সাইড লুপস, আর দিস আর সাইড লুপস, পাশের যে লুপগুলো তৈরি হয়েছে, অর্থাৎ এই যে ক্রোমোনিমাটার গুলো রয়েছে, এটা কিন্তু পরস্পরের লুপ সৃষ্টি করেছে।
সি অংশে রয়েছে ক্রোমাটিড উইদাউট লুপস, আর এইখানে কিন্তু কোনো লুপস নেই। এই অংশটা দেখাচ্ছে সি অংশটা, এখানে একটু দেখো, এইখানে কিন্তু কোনো লুপ নেই। বাকি অংশগুলো কিন্তু এই যে লুপগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানেও আমরা দেখতে পাচ্ছি। নেক্সট, মরফোলজি। আমরা মরফোলজিক্যাল স্ট্রাকচারাল ভিউ থেকে বাহ্যিকভাবে তাদের অঙ্গ সংস্থানগত গঠনের দিক থেকে কি দেখতে পাচ্ছি, যে প্রত্যেকটা এলভিসিএস মানে ল্যাম-ব্রাশ ক্রোমোজোমের কনসিস্ট অফ মেন অ্যাক্সিস হ্যাভিং টু ক্রোমাটিড, দুটো করে ক্রোমাটিড থাকবে, and main axis has a row of granules known as chromomere. আমরা আগেও জেনেছি যে ক্রোমোমিয়ার, ক্রোমোনিমাটার গায়ে যে পুঁথির মতো অংশগুলি থাকে ঘনীভূত হয়ে সৃষ্টি করে, সেগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার, which are held together by the final axial fiber. and যেটা এই যে কক্ষ মেন, এই দেখো এই বরাবর সৃষ্টি হয়েছে, এই ধর অক্ষ বরাবর সৃষ্টি হয়েছে যেগুলো, সেটাই বলছে যে কতগুলো গ্রানিউলস রয়েছে। লেটারাল লুপস ইন পেয়ার্স প্রজেক্ট ফ্রম দা ক্রোমোজোম। লেটারাল মানে পার্শ্বীয়, তাহলে পার্শ্বীয় যে ফাঁসগুলো, এক একটা ক্রোমোজোম যে ফাঁস তৈরি করেছে, এগুলো তারা পাশের দিক থেকে ওই অ্যাক্সিয়াল বা অক্ষের পাশের দিক থেকে কিন্তু অ্যারাইজ করেছে, ওখান থেকে ওরা বর্ধিত হয়েছে, যেন মনে হচ্ছে পাশ থেকে এরা সৃষ্টি হয়ে চারিদিকে ছড়িয়ে গেছে, রাইট? এবারে আমরা পরেরটা দেখে নিই। পরে about 1 to 9 loops may arise from a single chromosome, their size varies. এটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্রোমোজোম থেকে 1 থেকে 9টা করে লুপ কিন্তু সৃষ্টি হয়, এবং এদের সাইজ গুলো অবশ্যই ভ্যারি করে, কোনটি ছোট এবং কোনটি বড় হয়। দে আর হেল্ড টুগেদার অ্যাট পয়েন্টস অফ কাইজমা ফরমেশন। আর তারা আলটিমেটলি যে ফাঁসগুলো এক জায়গায় টুগেদার হয়ে থাকবে, অর্থাৎ একসঙ্গে জড়িত হয়ে থাকবে যে পোর্শনে, সেই জায়গাটার থেকে কিন্তু সেই জায়গাটা হচ্ছে কাইজমা, যেখান থেকে ওরা বের হবে। দে হেল্ড টুগেদার, যেখানে তারা একসঙ্গে গ্যাদারিং হয়ে থাকবে, সেই পোর্শনটা হচ্ছে কাইজমা ফরমেশন হবে। দ্য লুপস অফ পেয়ার্ড ক্রোমোজোম ফর্ম মিরর ইমেজেস। তারা মিরর ইমেজে একে অপরের মিরর ইমেজ তৈরি করে আর কি, আমরা যেমন আমরা আমাদের মুখটাই দেখতে পাই, সেই ব্যাপারটা বলা হচ্ছে। দিস স্টেজ ক্যান লাস্ট সেভারাল মান্থস। আর এই যে স্টেজটা কাইজমা ফরমেশনের আগে যে লুপ ফরমেশনটা, এটা কিন্তু কিছুদিন থাকে, কিছু মাস পর্যন্ত থাকে, সেটাই বলা হচ্ছে। আমরা এবারে স্ট্রাকচারটা দেখে নেব। এইখানে যে স্ট্রাকচারটা দেওয়া হচ্ছে, এটা আরো ভিজিবল করে দেখানোর জন্য পরবর্তী স্টেজটা আমরা দেখতে পাচ্ছি যে এইখানে স্ট্রাকচার, এই ফরমেশনটা, এইটুকু ফরমেশন আমরা এখানে কি অবস্থা দেখতে পাচ্ছি। তো দিজ আর লুপ এইভাবে তৈরি হচ্ছে, দেখো, হ্যাঁ, ক্রোমোজোমটা এইটাই হচ্ছে একটা লুপ, এখানে এইটি একটি লুপ। সেন্ট্রাল অ্যাক্সিস, কেন্দ্রীয় যে অক্ষ, সেটা এরকম অক্ষ যেটা মেন বরাবর এইভাবে চলে গেছে, আর তার পাশ থেকে এই ধরনের লুপগুলি অ্যারাইজ করেছে। আমরা আরো দেখতে পাবো ল্যাম্ব্রাস ক্রোমোজোমের ক্ষেত্রে যে এদের যে এই যে লুপগুলি রয়েছে, এতগুলি লুপকে যদি আমরা আরেকটু স্পষ্টভাবে দেখি, আর দেখো লুপগুলি হেল্ড টুগেদার, টুগেদারিং করেছে সেই জায়গাটা, সেখানে কিন্তু কাইজমা ফরমেশন হয়েছে। কাইজমা মানে এক্স আকৃতির একটা স্ট্রাকচার হয়েছে, যেটা আমরা মাইক্রোস্কোপে নিচে দেখতে পাই ডিপ্লোটিং স্টেজের সময়। তো এইখানে আমরা যে লুপগুলি, সেটা আরেকটু স্পষ্টভাবে দেখার জন্য সেটাকে আমরা দেখো, এইখানে এটা যদি হয় ক্রোমোজোমের মেন অ্যাক্সিস, আর এখানে ক্রোমোজোম গুলি দেখো প্রত্যেকটি ডানে এপাশে ওপাশে ল্যাটারালি দুপাশে কিন্তু তারা লুপ সৃষ্টি করেছে, আমরা দেখতে পাচ্ছি, রাইট? এখানে দেখো রিজন অফ সিঙ্গেল ক্রোমোজোম, এখানে একটা সিঙ্গেল ক্রোমোজোমের থেকে আমরা কিছুটা অংশ নিয়ে এসেছি, সেখানে আমরা ক্রোমোজোমের ভাগ দেখতে পাচ্ছি। তো এখানে একটা নির্দিষ্ট অংশ, আমরা এই অংশটা কেটে নিয়েছি, সেটাকে একটু বড় করে দেখা যাচ্ছে, এক্সটেন্ডেড ক্রোমাটিন লুপ। ক্রোমাটিন এই যে তন্তুগুলি আছে, তার যে লুপ, এখানে আমরা একটু বড় করে দেখছি, যে এক্সটেন্ডেড করে দেখছি, অর্থাৎ বর্ধিত করে দেখছি, তাতে এত বড় দেখাচ্ছে। তো মিনিমাম একটা লুপ কত হয়, তার সেন্ট্রাল অ্যাক্সিস থেকে 10 মাইক্রোমিটার পর্যন্ত লম্বা হয়, ওকে? আর এই যে খাঁজগুলো রয়েছে পাশে, এগুলি ক্রোমোজোম, ক্রোমোমিয়ার ফর্ম ফ্রম হাইলি কন্ডেন্সড ক্রোমাটিন। তাহলে ক্রোমাটিন অঞ্চল থেকে আমরা যেমন ক্রোমোজোমের মেইন গঠনের সময়ও দেখেছি যে ক্রোমাটিন কোন জায়গায় তারা ঘনীভূত হয়ে কিন্তু ক্রোমোমিয়ার তৈরি করেছে, পুঁথির দানার মতো তৈরি করেছে, পুঁথির দানার মতো অর্থাৎ দানা মতো তৈরি করেছে। এখানে কিন্তু দেখো ল্যাম্ব্রাস ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু লম্বা লম্বা টাইপের হয়েছে, একটুখানি ক্রোমোজোম গুলি, এখানে ক্রোমোমিয়ার গুলি পুঁথির দানার মতো না হলেও এখানে একটু খাঁজ মতো সৃষ্টি করেছে পাশে। তাহলে লুপের পাশে আমরা কি দেখতে পাচ্ছি, যে হাইলি কন্ডেন্সড দেখতে পাচ্ছি ক্রোমোমিয়ার, রাইট?
এখানে দেখো ক্রোমাটিক জয়েনিং অ্যাডজাস্টমেন্ট ক্রোমোমিয়ার্স, এখানে ক্রোমোজোম দুটি কিন্তু ক্রোমোমিয়ারের অ্যাডজাসেন্ট খুব কাছাকাছি এসে জয়েনিং করেছে। স্মল রিজন অফ ক্রোমোজোম শোয়িং সিস্টার ক্রোমাটিড। তাহলে এখানে পরস্পরের থেকে এই যে স্মল রিজন এই জায়গাটা বুঝতে পারছি যে দুটো ক্রোমোজোম তারা কিন্তু সিস্টার ক্রোমাটিড তৈরি করেছে, অর্থাৎ এই ক্রোমোজোমটা এদিকে লুপ করেছে, এই ক্রোমোজোমটা এদিকে লুপ করেছে, এটা আমরা বলতে পারি। তো এলবিসি ট্রান্সক্রিপশনটা কিভাবে হয় আমাদের কিন্তু সিলেবাসে এতটা নেই। সিলেবাসে আমাদের রয়েছে ল্যামডাস ক্রোমোজোম এবং পলিটিন ক্রোমোজোমের স্ট্রাকচার, মরফোলজি, তাদের ফাংশন এখানে একটুখানি বলা আছে। যে ট্রান্সক্রিপশন অকার্স, ট্রান্সক্রিপশন প্রথমে বলে রাখি, আমরা পরবর্তী এটাই পড়বো যে মলিকুলার লেভেল অফ হেরিডিটি। তো সেখানে ট্রান্সক্রিপশন মিনস ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হওয়া, সেটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। আর ডিএনএ থেকে ডিএনএ হওয়াকে বলা হয় রেপ্লিকেশন, আর এনএ থেকে প্রোটিন হওয়াকে বলা হয় ট্রান্সলেশন। আমরা এই তিনটি পদ্ধতি পরবর্তী চ্যাপ্টারে আলোচনা করব। তবে এখানে ট্রান্সক্রিপশন ঘটছে অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। তো অকার্স আইদার অ্যালং হোল লুপ, তবু আছে যখন একটু বলে দিচ্ছি যে এদের ক্ষেত্রে হয় পুরো লুপতে হবে, না হয় একটা লুপের একটা পার্টসে হবে। একটা লুপের ক্রোমোজোমের পার্টসের মানে কি, সেখানে ডিএনএ রয়েছে, তো সেখান থেকে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার পদ্ধতিকেই বলা হয় ট্রান্সক্রিপশন পদ্ধতি। অ্যাট দ্য বিগিনিং অফ দি মিওসিস ডিএনএ রেপ্লিকেশন ইজ কমপ্লিট। মিওসিসের আগে শুরুতেই কিন্তু রেপ্লিকেশন কমপ্লিট, অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকা তৈরি হওয়াকে বলা হচ্ছে রেপ্লিকেশন প্রসেস। The homologous pairs lie immediately next to each other and form characteristic structure composed of 4 chromatid. তার হোমোলগাস পেয়ার গুলি যথেষ্ট একে অপরের কাছে থাকে এবং 4টি করে তারা ক্রোমাটিড সৃষ্টি করে। ল্যামডাস ক্রোমোজোম কিভাবে আমরা ডিস্টিংগুইশ করতে পারবো, অর্থাৎ অন্যদের থেকে সেপারেট করতে পারবো, আলাদা করতে পারবো বাই হাই, তাদেরকে বাই অ্যান স্পেশালি হাই রেট অফ আরএনএ ট্রান্সক্রিপশন। এদের ক্ষেত্রে যথেষ্ট নর্মাল থেকে অনেক বেশি পরিমাণে আরএনএ তৈরি হয়, অর্থাৎ হাই রেট ট্রান্সক্রিপশন হয়। এই পোর্শন আমরা দেখে নিচ্ছি আরএনএ ট্রান্সক্রিপ্ট রেট, যে লাইনগুলো এখানে লুপের পাশে হচ্ছে, আরএনএ তৈরি হচ্ছে ডিএনএ থেকে, ক্রোমোজোমের ভিতরে রয়েছে ডিএনএ, সেখান থেকে আরএনএ তৈরি হচ্ছে, দ্যাট আর ফর্মিং অন এ ডিকন্ডেন্সড লুপ অফ ডিএনএ। কন্ডেন্সড লুপ থেকে কিন্তু ডিএনএ এখানে থেকে আরএনএ তৈরি হচ্ছে। দিস অ্যারো শোজ দ্য ডিরেকশন, এইভাবে তৈরি হচ্ছে, এই অ্যারোটা ডিরেকশনটাকে বোঝাচ্ছে, এইভাবে ঘুরে গিয়ে তৈরি হচ্ছে। দি কন্ডেন্সড লুপ অফ ডিএনএ থেকে কিন্তু আরএনএটা তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে ট্রান্সক্রিপশন পদ্ধতি। ফাংশনটা দেখে নেব। ল্যামডাস ক্রোমোসোমস আর ইনভলভড ইন দ্য সিনথেসিস অফ আরএনএ এবং প্রোটিন তৈরি করে। প্রত্যেকটা লুপ বিলিভ টু রিপ্রেজেন্ট অন লং অপেরন কনসিস্টিং অফ রিপিটেটিভ সিস্টন। আমরা পড়বো যে সিস্টন হচ্ছে জিনের ক্রিয়াগত ফাংশনাল ইউনিটকে বলা হয় সিস্ট্রন। অর্থাৎ এই লুপগুলি পরবর্তীকালে রিপ্রেজেন্ট করে একটা অপারেন্ট সিস্টেমকে। অপারেন্ট মানে হচ্ছে জিনের এক্সপ্রেশনকে কন্ট্রোল করে, তাকে বলা হয় অপারেন্ট সিস্টেম। আমরা এটাও নেক্সট চ্যাপ্টারে ডিটেলস পড়বো। প্রত্যেকটা লোকাস কোড ফর ডিএনএ, এদের ক্ষেত্রে যে জিনের লোকাস রয়েছে তারা একটা করে ডিএনএ আরএনএ কে আলটিমেটলি কোড করে, কারণ সেখান থেকেই তৈরি হয় প্রোটিন ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমে, এবং আলটিমেটলি একটি প্রোটিন মানে একটা ফেনোটিপিক চরিত্র, যেটাকে আমরা সেন্ট্রাল ডগমা বলি, সেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে পড়বো। এটুকুই এখানে বলবো। দ্য লুপ ইজ সাপোজড at synthesis at a high rate because repetitive sequences. কিছু কিছু ক্ষেত্রে ডিএনএ জিনের যে সিকোয়েন্স গুলি থাকে, সেই সিকোয়েন্স গুলি কখনো কখনো কিন্তু রিপিটেটিভ সিকোয়েন্স থাকে, অর্থাৎ রিপিটেড হয়। যত বেশি রিপিটেটিভ সিকোয়েন্স থাকবে তাদের ক্ষেত্রে বেশি হাই রেট হবে মলিকুলার লেভেল ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন। There are also report that the ল্যামডাস ক্রোমোসোম help in the formation of yolk material in the egg. এগের ক্ষেত্রে ইয়ক ম্যাটেরিয়াল তৈরি করতেও ল্যামডাস ক্রোমোসোম সাহায্য করে। এবারে আমরা চলে আসবো পলিটিন ক্রোমোসোম। পলিটিন ক্রোমোসোম আবিষ্কার করেছেন বিজ্ঞানী ইজি বলবিয়ানি 1888 in squash of salivary cells of Chironomus insect Chironomus এর ক্ষেত্রে উনি আবিষ্কার করেন। শুধু তাই না, তবে আরো কিছু জায়গায় দেখা যায় যেমন রেকটাল এপিথেলিয়াম এন্ড ম্যালপিজিয়ান টিউবিল। ইনসেক্টের ক্ষেত্রে আমরা ম্যালপিজিয়ান টিউবিল দেখতে পাই। তো ম্যালপিজিয়ান টিউবিলের ক্ষেত্রেও তাদের এক্সক্রিটরি অর্গান ম্যালপিজিয়ান টিউবিল, তাদের ক্ষেত্রে আমরা পলিটিন ক্রোমোসোমকে দেখতে পাই। তো
These are many times larger than normal chromosome. এটিও নর্মাল ক্রোমোজোম থেকে অনেকটাই বড়। কিরকম লেন্থ হতে পারে? 200 মাইক্রোমিটার আর ভিজিবল ইভেন আন্ডার এ কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রেও আমরা এটা দেখতে পাই, যেটা নর্মালি আমরা ল্যাবরেটরিতে ইউজ করি। আর এই জন্য ক্রোমোজোমটা always do not separate, যে ডুপ্লিকেশন যখন হয়, অর্থাৎ ডুপ্লিকেশন মানে ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি পাওয়া, সেই জন্য তখন যখন ডুপ্লিকেশন হয় তাদের এনারমেস সাইজের জন্য, প্রচুর এত বড় হওয়ার জন্য ডুপ্লিকেশনের ক্রোমোনিমাটাগুলি সেপারেট হতে পারে না। সেই অনুযায়ী পলিটেন ক্রোমোজোম 1000 times more DNA than normal somatic chromosome. নর্মাল একটি সোমাটিক ক্রোমোজোমের মধ্যে যত জিন থাকে তার থেকে পলিটেন ক্রোমোজোমের জিনের সংখ্যা 1000 টাইমস বেশি ডিএনএ সংখ্যা। Because of these chromosomes actually consist of many strands, আর এই জন্য অনেকগুলো ডিএনএ স্ট্র্যান্ড থাকে, যার জন্য এদেরকে বলা হয় পলিটেন ক্রোমোজোম। পলি কথাটার মানে অনেকগুলি। কন্টেন্ট 5 লং অ্যান্ড অন শর্ট, কতগুলো আর্ম থাকে এদের ক্ষেত্রে, যে 5টি লং আর্ম থাকে, একটি শর্ট আর্ম থাকবে পলিটেন ক্রোমোজোমের ক্ষেত্রে, এবং সেগুলি একটা সেন্ট্রাল পয়েন্ট থেকে রাইজ করবে, যেটাকে বলা হয় ক্রোমোসেন্টার। দেখো ক্রোমোসেন্টার থেকে তারা রাইজ করবে 5টি লং এবং একটি শর্ট, ফর্মড বাই দ্য ফিউশন অফ সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের ফিউশনের ফলে তৈরি হয় all the 8 chromosomes found in the cell. Of the 6 arms, the short arm represent the fused 4th chromosome and the longest represent the fused 6th chromosome. Fused 6th chromosome. তো শর্ট আর্মটি রিপ্রেজেন্ট করে 4 নম্বর ক্রোমোজোমকে, এবং লংগেস্ট যে সবচেয়ে দীর্ঘতম যে ক্রোমোজোমটি রয়েছে, যে এখানে যে আর্মটি রয়েছে ক্রোমোজোমের মধ্যে, সেটি ফিউজ হয়ে গিয়ে 6 ক্রোমোজোমকে নির্দেশ করছে। এবং 80% অফ দ্য ডিএনএ ইজ লোকেটেড ইন ব্যান্ড। আরেকটা কথা, স্পেশালিটি হচ্ছে পলিটেন ক্রোমোজোমের সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ব্যান্ড আর একটা হচ্ছে ইন্টারব্যান্ড। ব্যান্ডগুলো যথেষ্ট ঘনীভূত আকারে যেখানে ধারণ করে, গাঢ় যে দাগগুলি থাকে ক্রোমোজোমের মধ্যে বেশি রঞ্জিত হয় যে জায়গাগুলো, তাদেরকে বলা হয় ব্যান্ড, আর একটু হালকা যে দাগগুলি রয়েছে তাদেরকে বলা হয় ইন্টারব্যান্ড। তো বেশিরভাগ ক্ষেত্রে পলিটেন ক্রোমোজোমে আমরা 80% আমরা ব্যান্ড দেখতে পাই এবং 15% ইন্টার ব্যান্ড দেখতে পাই। The chromatin in darkly stained band is more condensed. সুতরাং ডার্কলি অর্থাৎ বেশি পরিমাণে যেহেতু কালো দাগটা থাকে, অর্থাৎ এখানে বেশি পরিমাণে রঞ্জিত থাকে এবং তারা বেশি ঘনীভূত হয়ে যায়। বেশি ঘনীভূত হয় বলেই তারা এতটা পিগমেন্টেড, অর্থাৎ এতটা কালার্ড। দেন ক্রোমাটিন ইন ইন্টারব্যান্ড, ইন্টারব্যান্ডের মধ্যে থাকা ক্রোমাটিনের থেকে এগুলোর বেশি পরিমাণে কনডেন্সড হয়। ইন্টেন্সলি stained chromosomal segment correspond to high degree of packing and genetically inactive heterochromatin. এদের ক্ষেত্রে যেহেতু স্টেন করা ক্রোমোজোমে যেগুলো করসপন্ডিং হাই ডিগ্রি অফ প্যাকেজিং, এখানেও সিস্টেম আছে, এবং জেনেটিক্যালি বেশিরভাগই কিন্তু ইনঅ্যাক্টিভ থাকে। তো জেনেটিক্যালি যেখানে ইনঅ্যাক্টিভ থাকে জিনগুলি আমরা জানি, তাদেরকে বলা হয় হেটেরোক্রোমাটিন। হেটেরোক্রোমাটিনের মধ্যে বেশি পরিমাণে আরএনএ এবং প্রোটিন থাকে, ডিএনএ এর পরিমাণ কম থাকে। Less tightly packed segments stain less and correspond to segment with genetical activity. আর যেগুলো কম পরিমাণে প্যাকিং থাকে এবং কম পরিমাণে লাইটিং রয়েছে, কম পরিমাণে স্টেন থাকে, তাদের ক্ষেত্রে কি হয় আমরা আগেই জানি, তাদেরকে বলা হয় ইউক্রোম্যাটিন। আর ইউক্রোম্যাটিনের ক্ষেত্রে জেনেটিক অ্যাক্টিভিটি বেশি দেখা যায়, অর্থাৎ ডিএনএ পরিমাণ বেশি থাকে এবং দে আর অ্যাক্টিভ। ডিএনএ বেশি পরিমাণে থাকে এবং ডিএনএর মধ্যে যে জিনগুলি থাকে, এক্ষেত্রে ইউক্রোম্যাটিনের ক্ষেত্রে বেশি জিনগুলি অ্যাক্টিভ থাকে। ড্রোসোফিলার ক্ষেত্রে 5000 কতগুলো করে ব্যান্ড দেখা যায়। এর স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ব্যান্ড অ্যান্ড ইন্টারব্যান্ডস, আরেকটা আছে পাফ অ্যান্ড বলবিয়ানি রিং। কিছু কিছু জায়গায় পলিটেন ক্রোমোজোমের কিছু কিছু জায়গায় স্ফীত হয়ে পাফ তৈরি করে, আবার অনেকগুলো পাফ সৃষ্টি করে, অনেকগুলো হতে পারে, কিছু পরিমাণে হতে পারে। আবার পাপ অঞ্চলে অনেক সময় ক্রোমোনিমাগুলি ক্রোমোজোম থেকে বেরিয়ে এসে অনেকগুলো ফাঁস তৈরি করে, তখন তাকে বলা হয় বলবিয়ানি রিং। বলবিয়ানি রিং আমরা জানি বলবিয়ানি আবিষ্কার করেছেন, তার নাম অনুযায়ী পাপগুলো থেকে যে সূত্রগুলো সৃষ্টি হয়, ফাঁস সৃষ্টি হয়, তাকে বলা হয়
বলবে এনিথিং? দেখি নেক্সট পিকচারে কি আছে। তো এখানে আমরা দেখে নিই ড্রসোফিলার ক্ষেত্রে 5000 ব্যান্ড থাকে ইন দ্য 4 ক্রোমোজোম অফ স্যালাইভারি গ্ল্যান্ড। আর স্যালাইভারি গ্ল্যান্ডের ক্ষেত্রে কিন্তু 4টে ক্রোমোজোমের মধ্যে এত পরিমাণে কিন্তু ব্যান্ডস গুলি দেখা যায় স্যালাইভারি গ্ল্যান্ডের ক্ষেত্রে, ড্রসোফিলার স্যালাইভারি গ্ল্যান্ডের ক্ষেত্রে। ক্রোমোজোমস ইন ব্যান্ডস আর অ্যাট রাইট অ্যাঙ্গেল টু দ্য লং অ্যাক্সিস। রাইট অ্যাঙ্গেলের দিকে বেশিরভাগ থাকে, লং অ্যাক্সিস থেকে বেরিয়ে। ব্যান্ডস হ্যাভ এ হাই ডিএনএ কন্টেন্টস and absorb UV light. UV light absorb করতে পারে এখানে কিন্তু। হ্যাঁ, এখানে আমরা কিন্তু ব্যান্ড এবং ইন্টারব্যান্ড কথাগুলি আরেকবার বলবো। সেখানে কিন্তু রঞ্জিত হওয়ায় এখানে যে গাঢ় দাগগুলি আছে এগুলি কিন্তু অ্যাকচুয়ালি এই মানে ইউক্রোম্যাটিন এবং হেটেরোক্রোম্যাটিন যেটা রয়েছে, যে রঞ্জিত হওয়া এবং কোষ বিভাজনের সময় রঞ্জিত হওয়া আর নর্মাল অবস্থায় রঞ্জিত থাকা, এটা হচ্ছে হেটেরোক্রোম্যাটিন এবং ইউক্রোম্যাটিনের ডিফারেন্স। কিন্তু এখানে আমরা পলিটিন ক্রোমোজোমের ক্ষেত্রে কিন্তু বলবো যে ক্রোমোজোমগুলি রঞ্জিত করলে গাঢ় হালকা রং দেখা যায়। তো এক্ষেত্রে গাঢ় রংগুলি যেগুলি রয়েছে সেগুলি সেই গাঢ় ব্যান্ডগুলি কিন্তু অ্যাকচুয়ালি ডিএনএ বেশি পরিমাণে আছে, এবং হালকা যে ব্যান্ডগুলি হালকা, বাট সেখানে রয়েছে হেটেরোক্রোম্যাটিন। এটা কিন্তু আমরা ইউ এবং হেটেরোক্রোম্যাটিনের সঙ্গে কিন্তু গুলিয়ে ফেলবো না। একটু আগে আমি যেটা বলেছি, অবশ্যই ব্যান্ড বলার পরে হেটেরোক্রোম্যাটিন এবং ইউক্রোম্যাটিনের ডিফারেন্সটা বলেছি। তোমরা কিন্তু এই জায়গাটা পাজলড হবে না, এখানে একটু সেপারেটলি পড়বে যে এক্ষেত্রে ব্যান্ডস গুলি যেগুলি রয়েছে সেই ব্যান্ডস গুলিতে বেশি পরিমাণে ডিএনএ থাকে এবং তারা ইউভি রে অর্থাৎ ইউভি লাইট অ্যাবজর্ব করতে পারে। Painter scientist basis shows that drosophila bands are associated with gene. তো ড্রোসোফিলার ক্ষেত্রে ব্যান্ডস তাও দেখেছেন যে এখানে যথেষ্ট জিন রয়েছে। আর এখানে আমরা চিত্রটা দেখে নিচ্ছি, ওদের লাইটের কাছে এরকম ফ্লুরেসেন্ট লাইট এর মধ্যে আমরা অ্যাবজর্ব করছে বলে এত সুন্দর দেখাচ্ছে। ফাউন্ড ইন সালাইভারি গ্ল্যান্ড আর আদার টিস্যুজ অফ অন্যান্য ফ্লাইয়ের ক্ষেত্রেও দেখা যায়। ইন্টারফেস দশা নিউক্লিয়াসে থাকা অবস্থায় আমরা এদেরকে দেখতে পাই। শো লিনিয়ার সিরিজ অফ অল্টারনেটিং ব্যান্ডস and interbands. ক্রোমোজোমে দেখি আমরা কি দেখতে পাচ্ছি, যে লার্ভা, কাইরোনোমিড লার্ভা এই দেখো এখানে সালাইভারি গ্ল্যান্ডের মধ্যে রয়েছে। তো সেখান থেকে যদি একটা টুকরো আমরা বের করে নিই তো আমরা এরকম স্ট্রাকচারই দেখবো, যেটা একটু আগে ফ্লুরেসেন্ট কালার দিয়ে দেখতে পেলাম। তো সেখানে একটা টুকরো কেটে নিয়ে কি দেখতে পাচ্ছি, দেখো ক্রোমোজোম গুলো কেমন সাজানো সাজানো অবস্থায় রয়েছে। এরকমই আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি পলিটিনের ক্ষেত্রে। এখানে আরেকবার দেখে নাও, এখানে এক্স ক্রোমোজোম রয়েছে। আচ্ছা, ড্রসোফিলার ক্রোমোজোম অ্যাকচুয়ালি ক্রোমোসেন্টারে, এখান থেকে ক্রোমোসেন্টার আমরা বলেছি, ক্রোমোসেন্টার থেকে তারা অ্যারাইজ করে। ক্রোমোজোম নাম্বার 4 এখানে, ক্রোমোজোম 4 লেফট আর্ম, বাদিকে লেফট আর্ম অফ ক্রোমোজোম 2 এর লেফট আর্ম। এবার এখান থেকে কিছুটা নিলে ডিটেল স্ট্রাকচার এরকমই দেখা যাচ্ছে রাইট আর্ম থেকে। আর এই যে রাইট আর্মের ক্ষেত্রে দুটো ক্রোমোজোম পরপর দেখতে পাচ্ছি, দিস আর কিন্তু হোমোলোগাস ক্রোমোজোমস, এটা কিন্তু সেপারেটেড অবস্থায় রয়েছে। তো নর্মাল মাইটোসিসের ক্ষেত্রে এরা এরকম থাকে। Functional stage in polytin chromosomes. Polytin chromosomes form structure that correlate with the functional state এর সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। লার্ভাল ডেভেলপমেন্টের সময় ড্রোসোফিলার ক্ষেত্রে এক্সপ্যানশন, এ সিরিজ অফ এক্সপ্যানশন দেখা যায়, কতগুলো বর্ধিত অংশ দেখা যায়, তাকে বলা হয় পাফ। এটা টেম্পোরারি স্টেজেস ক্ষেত্রে দেখা যায় পলিটিন ক্রোমোজোমে। এবং এই ক্রোমোজোমাল পাফস আর ডিকন্ডেন্সড, অর্থাৎ এরা ঘনীভূত অবস্থায় থাকে না, ছড়িয়ে ছিটিয়ে থাকে, যা ভিজুয়ালি দেখা যায়। এক্সপ্যান্ডেড সেগমেন্টস দ্যাট রিপ্রেজেন্ট অ্যাক্টিভ ক্রোমোজোমাল রিজিয়ন, এবং যথেষ্ট বর্ধিত কিছু অংশ দেখা যায় ক্রোমোজোমে, যেগুলোকে অ্যাক্টিভ অংশ হিসেবে ধরে নেওয়া হয়, যেমন রিজন দ্যাট আর বিং ট্রান্সক্রাইবড। যেগুলি অ্যাক্টিভ বলা হচ্ছে তার মানে সেখানে ডিএনএ থেকে আরএনএ প্রসেসিং যেটা রয়েছে, যার নাম ট্রান্সক্রিপশন, সেই পদ্ধতি সেখানে সম্পন্ন হয়। জেনেটিক্যালি অ্যাক্টিভ তার মানে the location and duration of puffs reflect different stages of larval development. এই যে পাফগুলি হয়েছে, এক্সটেনশন গুলি, পাফ সিরিজ অফ মানে পলিটিন ক্রোমোজোমে যে পাফগুলি রয়েছে, যে জায়গায় জায়গায় তারা ক্রোমোজোমগুলি কিছু কিছু অংশ স্ফীত হয়ে পাফ তৈরি করেছে, সেই পাফের মধ্যে তাদের লোকেশন এবং তাদের একে অপর থেকে দূরত্বটা কিন্তু বিভিন্ন লার্ভাল স্টেজের ডেভেলপমেন্ট গুলো নির্দেশ করে থাকে। আচ্ছা, তারপরে কি বলছি, ইনকর্পোরেশন অফ রেডিও অ্যাক্টিভলি লেভেলড আরএনএ হ্যাজ বিন ইউজড টু
demonstrate that RNA synthesis is a sign of gene activity, that is transcription. ডিএনএ থেকে আরএনএ সিনথেসিস হওয়ার পদ্ধতির নাম ট্রান্সক্রিপশন। আর এটার মানেই যেটা বললাম জেনেটিক্যালি অ্যাক্টিভ, তার মানেই হচ্ছে সাইন অফ জিন অ্যাক্টিভিটি, তার মানে জিনগুলি সক্রিয় রয়েছে সেটা কিন্তু বোঝায়। and occurs in these regions, এই রিজিয়নে কিন্তু যে পোর্শনটা রয়েছে পাপ রিজিয়নে সেখানে কিন্তু এটা ঘটছে। এবার ক্রোমোজোমাল পাপ সম্পর্কে আমরা ডিটেল দেখো। এটা পাপ তো দেখো এই জায়গাটা এক্সটেন্ড হয়ে কেমন পাপ তৈরি করেছে। পাপ অনেক সময় কটন বলের পাপ বলা হয়, যেখানে ফুলের কিছু অংশ একটা বলের মতো তৈরি করে। There are certain interesting structure associated with the bands, কিছু ইন্টারেস্টিং স্ট্রাকচার রয়েছে জায়ান্ট এই ক্রোমোজোমগুলির সঙ্গে, যেগুলিকে আবার বলা হয় বলবিয়ানি রিংস। আমরা কিন্তু প্রিভিয়াসলি দেখেছি যে পলিটিন ক্রোমোজোমের আবিষ্কারকর্তার নাম কিন্তু বিজ্ঞানী বলবিয়ানি। পাপগুলি কিছু কিছু জায়গায় ফাঁসের আকার তৈরি করেছে। তাহলে সেই পাপগুলি এমনি কি? পাপগুলি ক্রোমোজোমে অ্যাকচুয়ালি কিছু কিছু জায়গায় তারা তখন ফাঁসের আকার ধারণ করেছে। এই ফাঁসের আকারগুলিকে বলা হয়, যে অঞ্চলে ফাঁসের আকার ধারণ করেছে সেগুলিকে বলা হচ্ছে বলবিয়ানি রিংস। দ্য সোয়েলিংস আর কল্ড অ্যাজ ক্রোমোজোম পাপ, অর্থাৎ যে অংশ ফুলে রয়েছে সোয়েলিং পার্টস সেটা হচ্ছে পাপ। and these puffs are associated with the metabolic activities, আর এই যে পলিটিন ক্রোমোজোমের পাপ অঞ্চলটি এটি বিপাকীয় কার্যাবলী সম্পন্ন করে এবং আরএনএ অ্যাক্টিভ আরএনএ সিনথেসিসের জায়গা হিসেবে নির্দেশ করে। this portion represent areas of active RNA synthesis, অর্থাৎ এই পোর্শন আরএনএ সিনথেসিসের একটা জায়গা হিসেবে নির্দেশ করছে। ওকে, আমরা এখানে আরেকবার স্ট্রাকচারটা দেখে নিয়েছি। ইনকর্পোরেশন অফ লেবেলড আরএনএ, এখানে লেবেলড আরএনএ গুলোকে দেখাচ্ছে। এভিডেন্স অফ জিন অ্যাক্টিভিটি এই পোর্শনে। জিন অ্যাক্টিভিটি মানেই হচ্ছে ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন যে তিনটি পদ্ধতি রয়েছে, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং আলটিমেটলি প্রোটিন। আর একটি প্রোটিন আমাদের প্রত্যেকটি ফেনোটাইপিক চরিত্রকে নির্দেশ করছে। তো সেই জিন অ্যাক্টিভিটি কিন্তু এই অঞ্চলে দেখা যাচ্ছে এবং আলটিমেটলি পাফ গুলোকে কেমন দেখছে এখানে কিন্তু আমরা ভালো করে পিকচারাইজেশনের মধ্যে দেখতে পাচ্ছি। তো ওভারঅল ফাংশন অফ দ্য পলিটিন ক্রোমোজোম, ইনক্রিজিং দ্য ভলিউম অফ দ্য সেলস নিউক্লিয়াই, কজিং দ্য সেল এক্সপ্যানশন, নিউক্লিয়ার ভলিউমটা বাড়িয়ে দেয় এবং সেলের এক্সপ্যানশন বর্ধিতকরণে সাহায্য করে। মেটাবলিক অ্যাডভান্টেজেস রয়েছে। মাল্টিপল কপিজ অফ জিনস পারমিটস এ হাই লেভেল অফ জিন এক্সপ্রেশন, অনেকগুলো জিনের অনেক কপিজ সৃষ্টি হওয়ার জন্য জিন এক্সপ্রেশনের ক্ষেত্রে কিন্তু একটা নতুন পথের সৃষ্টি হচ্ছে বা দিশা দিচ্ছে। ড্রোসোফিলার ক্ষেত্রে, ড্রোসোফিলা মেলানোগ্যাস্টারের ক্ষেত্রে আমরা দেখতে পাই দ্য ক্রোমোজোমস আন্ডারগো মেনি রাউন্ডস অফ এন্ডো রিডুপ্লিকেশন। এন্ডো রিডুপ্লিকেশন, ডুপ্লিকেশন মানে একটা ক্রোমোজোম থেকে আরেকটা অংশ ক্রোমোজোমের বর্ধিতকরণ, সেটা আমরা নতুন করে অনেকগুলো রাউন্ড, অনেকগুলো একটা পদ্ধতি নয় বারে বারে সেটা ঘটতে দেখতে পাই আমরা, ঘটে সেটা আমরা দেখতে পাই। তো প্রোডিউস লার্জ অ্যামাউন্ট অফ গ্লু বিফোর পিউপেশন, অর্থাৎ ওদের যে পিউপা সৃষ্টি হয় সেই সময় বেশি পরিমাণে গ্লু তৈরি করার জন্য কিন্তু ওদের এই এন্ডো রিডুপ্লিকেশনটা সৃষ্টি হয়। There is tandem duplication of various polytin chromosome, ক্রোমোজোমের একটা অংশের সঙ্গে ক্রোমোজোম বর্ধিতকরণ, একটা অংশ থেকে আরেকটা অংশ বর্ধিতকরণকে মানে বেড়ে যাওয়াকে বলা হয় ডুপ্লিকেশন। Various types of polytin bands located near the centromere, X chromosome সেন্ট্রোমিয়ারের কাছাকাছি অবস্থিত পলিটিন ক্রোমোজোম, যেটার জন্য কি হয় না বার ফেনোটাইপ অফ কিডনি শেপের আই অনেক সময় তৈরি হয়। ওকে স্টুডেন্টস, আমরা এবার পরবর্তী টপিকে চলে যাব। কেমন? পরবর্তী টপিকে আমরা যাব